আসসালামু আলাইকুম। আমার ১ম ব্লগে সবাইকে স্বাগতম। আমি আশিস শাহিদ। আজকে যে ভিডিওটা নিয়ে চলে আসলাম সেটা হলো আমরা শীতকালীন কিছু সবজি রোপণ করব। আমার বড় ভাই সকালে এক সিদ্ধান্ত নিয়েছে যে সবজি করবে কিছু ৪০টা প্লাস গাছ নিয়ে আসলো নার্সারি থেকে। দেন সকালবেলা কিছু কাজ করছিলাম সেটার ভিডিও করা হয় নাই। তো বাড়ির সামনে ছোট্ট একটা জায়গা খালি আছে তো ওইখানে বাগানটা করার চিন্তা ভাবনা নিয়েছে। দেন নার্সারি থেকে ৪০টা প্লাস গাছ নিয়ে চলে আসলো। দেন এখানে গাছগুলোকে পলি থেকে বের করতেছে, দেন এগুলো আলাদা করে নিচ্ছে। এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো বাতাসা মরিচ। তো আমাদের এখানে বাতাসা মরিচ বলে, আপনাদের ওইখানে কি বলে সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেন এটা হলো ধানে মরিচ এবং এরপরে যেটা দেখতে পাচ্ছেন ওই যে এটা হলো গুল বেগুন বলি আমরা, যেটা আমরা এখানে জাত পায়েন বলে থাকি অনেকে চট্টগ্রামে। তো আর এখানে এটা দেখতে পাচ্ছেন এটা হলো টমেটো। তো অনেকে টমেটো বলে, আবার আমাদের এখানে খাট্টা বাগান বেশি বলে। সো এটা আমাদের এলাকার ভাষা। তো এরপরে এখানে আমরা এগুলো আগে থেকে জোড় করে নিয়েছিলাম মাটিগুলো কুবিয়ে। তো কুবানোর পরে জোড় করলাম, অনেক কিছু করার পর ময়লাগুলো পরিষ্কার করছিলাম। দেন এগুলোকে যেহেতু ৪০টা প্লাস এগুলোকে সারিবদ্ধভাবে সুন্দর করে না সাজালে কিন্তু এগুলো এলোমেলো হয়ে যাবে, সুন্দর করে হবে না এটা। তো বড় ভাই এবং ছোট সবগুলোকে সাজাচ্ছে, আমি ভিডিও করতেছি। দেন এগুলো ১.৫ ফিট দূরত্ব রেখে রেখে এগুলো সাজিয়ে নেওয়া হয়েছে, আস্তে আস্তে সাজাচ্ছে। সো আমি ভিডিওটা করতেছি। এখানে ফাঁকা দেখতেছেন, এখানে কিন্তু একটা একটা করে টমেটো দেওয়া হবে। প্রথমে ছাদ পায়ন দেওয়া হয়েছে, দেন এখানে টমেটোগুলো সাজিয়ে দিচ্ছে। দেন পরের সারিতে হয়তো বা দানা মরিচ দেবে। তো এগুলোকে সুন্দর করে সাজানোর পরে ঠিক এরকম দেখাচ্ছিল। এই যে ৩টা করে প্রতি সারিতে ৩টা করে সুন্দর করে সাজানো হলো। তো সাজানোর পরে এরকম দেখাচ্ছে সবগুলো। তো এগুলোকে আস্তে আস্তে করে একটা একটা করে রোপণ করে প্রথমে আগে সারিবদ্ধ করে নিয়েছে যাতে কি এলোমেলো না হয়, যেটা যেখানে সেখানে রোপণ করে দেওয়া হবে। তো রোপণের কাজ অলরেডি বড় ভাই একটা রোপণ করে ফেললো, দেন আরেকটা রোপণ করার সময় আমি ভিডিও শ্যুট করলাম। তো এই যে আরেকটা রোপণ করা শুরু করতেছে। তো এগুলোকে আস্তে আস্তে রোপণ করা শেষ, অর্থাৎ শেষ দিকে চলে যাচ্ছে, মোটামুটি রোপণ করা হয়ে গেছে। তো এগুলো সারিবদ্ধ করে রাখলে কি হয় যে এলোমেলোটা হয় না, বাগানের একটা সৌন্দর্য থাকে। তো আমরা আগে থেকে গাছগুলোকে সারিবদ্ধ করে সাজিয়ে নিব। যদি গাছ রোপণ করে অনেকগুলো, যে ১টা ২টা হয় তাহলে সেরকম সমস্যা হয় না, যেহেতু ৪০টা। তো এগুলোকে সারিবদ্ধ করে এগুলোকে রোপণ করা শুরু করে দিয়েছে। এতে করে বাগানের সৌন্দর্য বাড়ে, লাইন বাই লাইন থাকে এবং বড় হলে সেটা আরো সুন্দর দেখা যায়। তো ১ মাস পরে এই ভিডিওটা আবার করব। তো তখন দেখতে পাবেন কিরকম সুন্দর লাগে। তো ভিডিওটা কন্টিনিউ করুন। এগুলো রোপণ করতেছে, দেন তো এখানে সবগুলো রোপণ করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এই যে মোটামুটি কমপ্লিট হয়ে গেল, ঠিক এরকম দেখা যাচ্ছে, যেহেতু এগুলো ছোট এখনো গাছ এরকম সুন্দর করে দেখা যাচ্ছে না। যখন বড় হবে সেটা আরো সুন্দর লাগবে, বাট এটা আমি নিজ চোখে যেহেতু দেখছি, এটা ক্যামেরাতে দেখতেছেন সেরকম সুন্দর দেখাচ্ছে না। বাট এগুলো অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে, অনেক সুন্দর করে লাইন বাই লাইন রোপণ করা হয়েছে। দেন বাজার থেকে ১৩০ টাকা দিয়ে একটা নতুন জাল কিনে নিলাম। তো জালটা আবার লাগানো শেষ, যেহেতু আমি সাহায্য করছি তো ক্যামেরাতে শ্যুট করা হয়নি এটা। তো জাল লাগানোর পর ঠিক এরকম দেখাচ্ছে। তো যাদের বাড়ির সামনে এরকম বাগান আছে তারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং কোন সবজিটা আপনার বেশি প্রিয় শীতকালীন সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে দিন। দেখতে পাচ্ছেন আমাদের 0 সাবস্ক্রাইবার। তো ১,০০০ সাবস্ক্রাইবার পূরণ করে দিন আপনাদের ভালোবাসা দিয়ে। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।